পেশাব করে পানি না নিলে কবরে ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে, বাঁচতে পারবে না। কবর আযাব সত্য, তুমি দেখতে পাচ্ছ না উপর থেকে কি হচ্ছে, ভিতরে একবার ঢুকে দেখো যে কি খেলাটা ভিতরে চলছে। যুবকেরা সকলে বলো পেশাব করে পানি নেব, বলো ইনশাআল্লাহ। বগলের পশম, নাভির পশম, শরীরের যে সমস্ত অপ্রয়োজনীয় লোম 40 দিনের আগে পরিষ্কার করে নেবে, নখগুলি কেটে ছোট করবে, গোঁফ ছোট করবে, দাঁত পরিষ্কার করে মাজবে, মাথার চুলটা শয়তানের ডিজাইন করে কাটবে না। সামনে এরকম এই যে এত বড় চুল সামনে স্টাইল দিচ্ছে, এদিকে টানছে এদিকে টানছে, আর পিছনের যখন এই পিছনের এইটা যখন খুলেছে এখান থেকে কেটে এরকম করে দিচ্ছে। শালা এটা কি মানুষ না জানোয়ার রে? সামনে এত বড় আর পিছনে এরকম করে, সেই খেজুর গাছ শীতকালে কাটা দেখেছেন? দেখেন নাই? কথা বলে না? খেজুর গাছ শীতকালে এরকম করে কেটে এখানে একটা নলি বসিয়ে দেয়, দেয় তো? দেয় না? দেয় না? কারণ ওর থেকে রস পাবে বলে। আমার মনে হয় যারা সামনে বড় চুল রেখে আর পিছনে এরকম করে কাটছে, ওখানে একটা পাইপ লাইন বসিয়ে দিয়ে রস বার করে খায়। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আপনি বাপ আপনার ছেলেকে এই শয়তানি চুল কেন কাটতে দিলেন? আপনার উচিত ছিল না বাবা, এই ছেলে কি চুল কেটেছিস, টাকা দিচ্ছি আমার চুল কেটে। সামনের চুল এত বড়, পিছনের চুল ছোট, এই অভদ্রতা তুমি কোত্থেকে শিখলে? তুমি ফলো করছো কার? বিরাট কোহলির। তুমি ফলো করছো কার? মেসির, রোনাল্ডোর, নেইমার। তারা কাফের মুশরিক, তারা মানুষকে খারাপ দাওয়াত দিচ্ছে। শরীরে ট্যাটু করছে এখনকার যুবকেরা, এখনকার যুবতীরা পিঠে ট্যাটু করছে, পেটে ট্যাটু করছে, লজ্জাস্থানের পাশে ট্যাটু করছে, ঘাড়ে ট্যাটু করছে, স্তনে ট্যাটু করছে। তুমি জানো ট্যাটু করা মানে তোমার জাহান্নামের ছাপ তোমার গায়ে পড়ে গেল? তুমি জানো না? জানো না? এখন ট্যাটু করছে, আপনারা দেখেছেন না ছেলে মেয়েরা? ট্যাটু বোঝো না বোঝো আমি বুঝতে পারছি না গো। এই ট্যাটু বোঝো তোমরা? বোঝো? হ্যাঁ, ওটা স্ট্যাম্প ছাপ না, পুড়িয়ে পুড়িয়ে মেশিন দিয়ে ছাপ দিচ্ছে। এখানে ঘাড়ে করছে, কপালে, শরীর। আবার কি কথা মারছে তাড়াতাড়ি বলো দেখি। দাদার প্রতি এতিম জাতির হক, দাদার প্রতি এতিম নাতির হক কি বলবো ইনশাআল্লাহ। বাবাজিরা শোনান, আল্লাহ যুবকেরা ট্যাটু শরীরে করবে না। আল্লাহর নবী লানত যারা ট্যাটু করে। চুল সাদা হয়ে গেছে কি করবেন? কালো কলপ করবেন, তাই তো নাকি? নো, নবী বললেন চুল যখন তোমার পেকে সাদা হয়ে যাবে, সাদা চুল হলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রহমত। তোমার শরীরে চুল যখন সাদা হলো, মাথার চুল, দাড়ির চুল, গোপের চুল সাদা হলো, সাদা হলো আল্লাহর পক্ষ থেকে নূর। এর ওসিলায় আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ পাঠ করুন। চুল যখন সাদা হয় মৃত্যুর জন্য আলামত। তুমি ধৈর্য ধরো, চুল সাদা হয়ে গেলে ওলামারা বলেছেন ইসলামের আদেশ হলো তুমি চুলটাকে কলপ ছাড়া লাল করতে পারো, খিজাব দিয়ে, মেহেদি পাতা দিয়ে তুমি রঙিন লাল করতে পারো, একটু ব্রাউন করতে পারো, বাদামি করতে পারো। কোন মুসলমান চুল পেকে যাওয়ার পর সুপার ভ্যাসমল দিয়ে কলপ যদি করে, গোঁফ কুসকুসে কালো, দাড়ি কুসকুসে কালো, মাথার চুল কুসকুস কুসকুস করছে কালো, বয়স কিন্তু 56, 3 দিন পরে দেখি গোড়ার মাল সাদা, উপরের মাল কালো। আমি এটা কি মাল, জাপানি না চাইনিজ নাকি রাশিয়ান কোম্পানি? বলছেন না হুজুর, কলপ করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে কিছু ধোঁকাবাজ মাল বার হবে, যারা এমন ভাবে চুলকে কলপ করবে যেন কবুতরের মতো কালো, কবুতর পায়রার মতো। যারা চুলকে কলপ করে এরা হচ্ছে ধোঁকাবাজ। উপরে ঢেকে রেখেছে কালো, লোক মনছে বয়স কম, কাছে গিয়ে দেখছে বয়স বেশি, কিছুদিন পরে দেখছে গোড়া সাদা হয়ে গেছে। চুল যারা কলপ করবে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। এসব ছোট ছোট কাজকে আমরা ছোট কাজ, কিন্তু তোমার জন্য এই কাজের জন্য জাহান্নামে যেতে হবে। ছোট পাপকে কখনো ছোট ভেবো না। টাইটানিকের মতো জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য তলায় ছোট্ট একটা ছিদ্র যথেষ্ট। কথা মনে থাকবে বাবা, পাপকে ছোট মনে করো না। হাতে সোনার আংটি, কেন রে ভাই তুই বেটা ছেলে সোনার আংটি পরেছিস কেন বে? বলে শ্বশুর দিয়েছে। শ্বশুর যদি বিয়ের সময় দুটো শুকরের বাচ্চা দেয় তুই পুষবি? হ্যাঁ, সোনার আংটি দিয়েছে, সোনার চেন দিয়েছে, সোনার চেন গলায় দিয়েছে। আমার এলাকায় একটা লোক আছে, নামটাম বলবো না, 4টে আঙ্গুলে 4টে সোনার আংটি।
কি বুঝাই যে এখানে একটা মাল, এখানে এখানে 4টে আঙ্গুলের 4টে সোনার আংটি, আর আংটিটা যাতে লোক দেখা পায় ও খালি ফোন করবে আর হাত নাড়াচাড়া করবে, বুঝলেন, খালি হাত বার করাবে, তার মানে মাল দেখ কি মাল পরেছি। বলে দাদা সোনার আংটি পরেছিস? বললে কেন, কি খারাপ আছে, ভালো লাগছে না? সোনার আংটি নবী বেটা ছেলেদের জন্য, সোনার চেন বেটা ছেলেদের জন্য, স্বর্ণের কোন অলংকার পুরুষ উম্মতের জন্য আল্লাহর নবী হারাম করে দিয়েছেন। যদি কারোর গলায় আছে, কারোর হাতে যদি থাকে, খুলে পকেটে রেখে দিন, আর বাড়িতে গিয়ে স্ত্রীকে, মাকে, বোনকে দিয়ে দেবেন। বিয়ে যদি না করে থাকেন, বউ আসলে দিয়ে দেবেন, পরের মেয়েকে বিয়ের আগে যেন দিয়ে দেবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এ বাবা কথা মনে থাকবে। যুবকেরা দাঁড়িয়ে পেচ্ছাপ করো না, কিডনি যাবে, কিডনি নষ্ট হবে। রাতের বেলায় এসে নামাজ পড়ে একটু ঘুমাবে, সারা রাত ফোন, সারা রাত ফোন করতে, একটা রং নাম্বার, একটা মেয়ের নাম্বার পেয়েছে, জীবনে তার মুখ দেখে নেই। হ্যালো, ভালো আছো? তুমি আমার জান, প্রাণ, দীপালি, শেফালি, বান্ধবী ললিতা। 3 বছর প্রেম করে দেখা হয়েছে বহরমপুরে, গিয়ে মুখ ঢেকে পালিয়েছে। বললে আল্লাহ কি সর্বনাশ, এ তো হিজড়ের চাইতে খারাপ। কেন ভাই ফোন করছিস, বিয়ে করতে পারছিস না? বিয়ে করে তো লজ্জা। আর ছেলেদের ইচ্ছা আছে বিয়ে করে, বাপ কিন্তু বিয়ে দেন। আপনারা কি বলছেন বলেন? অধিকাংশ গার্জেন জানে আমার মেয়ে প্রেম করছে, অধিকাংশ গার্জেন জানে ছেলে প্রেম করছে। এখনকার ছেলে মেয়ে একটু কথা বলছে বলুক। আরে কথা বলছে, তুই ছেলেটাকে বিয়ে দিতে পারছিস না? আমার ছেলে পড়াশোনা করছে, এস্টাবলিশ নয়, চাকরি করে না, জব করে না, কি খাবে? একটা মেয়ে ছেলে তোমার বাড়ি যদি বৌমা হয়, তোমার হাঁড়ি সব চাল খেয়ে নেবে, সব ভাত তোমার খেয়ে ফেলবে। কোন ছেলেকে যদি তুমি তার চরিত্র বাঁচানোর জন্য, কোন মেয়েকে তুমি বাপ যদি তার ঈমান হেফাজতের জন্য, দৃষ্টি হেফাজতের জন্য তুমি যদি বিয়ের ব্যবস্থা করে দাও, যুবক তুমি হালাল পদ্ধতিতে যদি তোমার কোন একটা মেয়ে পছন্দ হয়ে যায়, বাপকে বলে নিজের চরিত্র, নিজের দ্বীন, নিজের ইসলাম, ঈমান হেফাজত করার জন্য তুমি যদি বিয়ে করো, আল্লাহর নবী বললেন তার রিস্কের ব্যবস্থা স্বয়ং আল্লাহ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লক্ষ লক্ষ কুকুরকে খাওয়াচ্ছে, আল্লাহ কোটি কোটি শুকরকে খাওয়াচ্ছে, কাফেরদের খাওয়াচ্ছে, বেঈমানদের খাওয়াচ্ছে, বাঘেদের খাওয়াচ্ছে। তোমার স্ত্রী তোমার বাড়িতে আসবে, তোমাকে খাওয়াবে না? তোমার ছেলে উপযুক্ত হয়ে গেছে, তুমি বাপ এখনো বসে বসে মজা দেখছো। তুমি 6 ছেলের বাপ, আর ছেলে 30 বছর বয়স, বলছে কাজ করে না, খাওয়াবে কি? এ কথা বলো না। চরিত্র ধ্বংস হয়ে যাওয়ার আগে ছেলের বিয়ে দাও। মেয়ে 20 বছর বয়স হয়ে গেলে বাপের ঘুম আসে না যে আমার মেয়েটা কি হবে, আর ছেলে 25 বছর হয়ে গেছে, ছেলে খারাপ হয় না? ছেলে খারাপ হয় না? আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। কটা বাজে? 12টা বেজে গেছে। শেষ করে দিয়ে পালিয়ে যাই। প্রশ্নের উত্তরটা কি ছিল? হ্যাঁ বলছে, হ্যাঁ দেখেন শরিয়াতের একটা নির্দেশ আছে। কি নির্দেশ জানেন? বাপ মারা গেলে দাদুর সম্পত্তি যদি বাপের নামে না থাকে, সেই সম্পত্তি ইসলাম নাতিকে দেয়নি। কথা বুঝতে পেরেছেন? এরকম ধরুন, ইনি আমার বাপ, 1 মিনিটের জন্য ধরে নিচ্ছি, এনার বাপ আমার কে হবে? দাদু বা দাদা। এখন আমি নাতি, নাবালক, একদম কম বয়স, আর ইনি মারা গেছেন, আমার বাপ, আমার দাদু বেঁচে আছে। দাদুর জমিটা আমার বাপের নামে, অর্থাৎ ধরুন এনার নামে দেয়নি। ইসলাম কিন্তু সেই অংশটা নাতিকে ওয়ারেসান হিসাবে দেয়নি। সম্পত্তিটা আসে ওয়ারেস হিসাবে। ওয়ারেস মানে উত্তরাধিকার হিসাবে, রক্তের ব্লাডের সঙ্গে সম্পর্ক। যখন এতিম কোন নাতি, এতিম কোন বাচ্চা দাদুর কাছে থাকে, এতিমরা 2 জায়গায় স্থান পায়। 1 মামার বাড়ি, 2 চাচার বাড়ি, এছাড়া কোনো স্থান এতিমদের হয় না। দাদুর কাছে যদি কোনো নাতি থাকে, দাদুকে আল্লাহ পরীক্ষা করছে, দেখো তোমার ছেলেকে তুলে নিয়েছি, আমি বলি নাই যে তোমার ছেলের জমির অংশটা বাধ্যতামূলক নয় তোমাকে নাতিকে দেওয়া, কারণ সে নাবালক। কিন্তু এই নাবালক যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, নাবালকের যদি সামান্য তোমার জমির অংশ থেকে, কিংবা সামান্যভাবে তার শিক্ষা থেকে, তার থাকার খাওয়ার ব্যবস্থা থেকে তুমি দাদু যদি এতিমকে সামান্য বঞ্চিত করো, অথবা তাকে দেখাশোনা থেকে ফাঁকি দাও, তার উপরে অত্যাচার করো, তাকে যদি তুমি মানুষ না করো, কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে। এতিমদের লালন পালনকারী ব্যক্তিকে, যারা এতিমকে লালন পালন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এতিমের লালন পালনকারী ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবো। বলুন সুবহানাল্লাহ। এতিমের প্রতি লক্ষ্য, কোরআনে প্রচুর আয়াত রয়েছে। দাদুর কাছে যদি কোনো এতিম থাকে, এই এতিমের সমস্ত দায়ভার অবশ্যই যেন দাদু গ্রহণ করে, তাকে উপযুক্ত পড়াশোনা শেখানো,
আর 3টে ছেলে জমি দিয়েছে, তোমার ইনসাফ কি নয়? ওটা দাদুর বিবেকের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। আর 3টে ছেলেকে যেভাবে জমি দিয়েছো, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিইনি, কিন্তু তোমার এই নাতিটা সাবালক হয়ে যাওয়ার পর যেন তোমার দিকে আঙ্গুল না তুলতে পারে। সে যখন সাবালক হবে, অন্য ছেলেকে যেমন জমি দিয়েছো, ঘর বেঁধে দিয়েছো, এই নাতিটা তার বাপ মারা গেছে বলে তাকে সুন্দর একটা ঘর বেঁধে দিও, তার নামে কিছুটা জমি দিও, যেন সে স্বাবলম্বী হতে পারে। এটা ইসলামের ইনসাফ, এটা ইসলামের নির্দেশ। আর এই রকম এতিমের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, এতিমের জমিটা নিজের নামে দখল করে, চাচারা ভাইয়েরা যুক্তি করে, মেজো ভাই বা সেজো ভাই মারা গেছে, 3টে ভাই যুক্তি করিয়ে ভাবিকে বা ওই ছোট ভাইয়ের বউকে 2টো বাচ্চা সহ বাপের বাড়ি তাড়িয়ে দিয়েছে, সব জমিগুলো আমার নামে হবে, পুকুরগুলো ভাগ হবে, জায়গাগুলো সব ভাগ হবে, নিজেরা চাষ করছে, ইতিমকে তাড়িয়ে দিয়েছে। 4 নম্বর পারা সূরা নিসার 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা ইতিমের সম্পদ জুলুম করে, অত্যাচার করে, প্রেসার ক্রিয়েট করে, গায়ের জোরে ইতিমের সম্পদ ভক্ষণ করে, আল্লাহ বলছেন ওরা জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না। ইতিমের মাল খাচ্ছে দাদু, ইতিমের মাল খাচ্ছে চাচা, ইতিমের মাল খাচ্ছে মামা মামি, আল্লাহ বলছে ওদের পেটে আগুন খাচ্ছে। কিয়ামতের দিন ওদের তো শাস্তি হবে, খুব তাড়াতাড়ি ওদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ ইতিমদের সঙ্গে সৎ আচরণ করার তৌফিক দান করুক, বলুন আমিন। মায়েদের সম্পর্কে একটা দুটো কথা বলে আমি বক্তব্য শেষ করব। অনেক মা এসেছেন, প্রত্যেক মাকে বলছি, আপনার সংসার আপনি যেভাবে চালাচ্ছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহ যদি আপনাকে একটা দুটো 3টে 4টে সন্তান দেয়, প্রত্যেকটা সন্তানকে শিক্ষিত করবেন। অশিক্ষা হচ্ছে ক্যান্সারের চাইতে মারাত্মক রোগ। আমাদের মুসলমানদের ছেলেরা কি করি, ক্লাস 8-এ পড়ে রাজমিস্ত্রির কাজ শেখ, ক্লাস 9-এ পড়ে মিস্ত্রি হয়ে গেছে, 300-400 টাকা উপার্জন করছে, বিশাল ব্যাপার, আমার ছেলে উপার্জন শিখে গেছে। আর একটা হিন্দু বা একটা খ্রিস্টান, তারা কি করে, 20-25 বছর পর্যন্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, MA, ডবল MA, তারপরে BEd, DLEd করে যত রকমের ডিগ্রি আছে কোর্স কমপ্লিট করে চেষ্টা করে চাকরি পাওয়ার। যখন চাকরি হলো না, যে কোনো বেসরকারি একটা কোম্পানিতে কাজ করে, তুমি 8 বছর, 9 বছর, 10 বছর ক্লাস 8 বা ক্লাস 3 বা ক্লাস 4 পর্যন্ত পড়িয়ে তোমার মূর্খ ছেলেটা 12 বছর ওই 300-400 টাকা রোজের কাজ করে জানা করতে পেরেছে। 20-22 বছর লেখাপড়া শিখে একটা অমুসলিম, সে কোনো একটা ফ্যাক্টরিতে, কোনো একটা সেক্টরে গিয়ে 3 বছর ভালো বেসরকারি বা কাজ করে, জব করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে। তুমি তো সারা জীবন গাধার মতো খেটে যাচ্ছ, রাজমিস্ত্রি, কখন সেলাই মিস্ত্রি, কখন জন খাটা, কখন লেবার, কখন ওই ড্রাইভার, কখন চাষ। কিন্তু শিক্ষিত হয়ে লেখাপড়া শিখে 20-22 বছর পড়াশোনা করে তোমার মতো 50টা লেবার মিস্ত্রিকে কাজ করিয়ে, কলম চালিয়ে, কম্পিউটার নিয়ে টাইপ করছে, এসি ঘরে বসে বসে দিনে 10,000 টাকা ইনকাম করছে। তুমি গাধার মতো লেখাপড়া শিখুনি, খেটে উপার্জন করছো 300 টাকা। শিক্ষার দরকার জাতির আছে না নাই? জোরে বলো, আছে। আর আমি মুর্শিদাবাদ আপনাদের জেলায়, আমি পৃথিবীর এই ভারতের অনেক রাজ্যে, আমি আসামে বলে এসেছি, ত্রিপুরায় বলে এসেছি, ঝাড়খণ্ডে বলে এসেছি, সমস্ত জেলায় বলে আসি যে মুর্শিদাবাদে 80% মুসলমান বাস করে। বাম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, প্রত্যেকটি সরকার চক্রান্ত করে মুর্শিদাবাদ বাসীকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে। তা না হলে আজও পর্যন্ত মুর্শিদাবাদ একটা পূর্ণ বিশ্ববিদ্যালয় হওয়ার দরকার নয়। এতটা পপুলেশন, এতগুলো মানুষ এখানে বাস করে, কোন সরকার আজও পর্যন্ত ভাবেনি যে মুসলমানের একটা এরকম জেলায়, যেখানে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, পিছিয়ে পড়া জাতিকে কয়েকটা বিশ্ববিদ্যালয় করে দেওয়ার দরকার ছিল না ছিল না? আছে তো আছে, কিন্তু এটা ইনসাফ করেনি, ভাবিনি। কারণ মুসলমান মূর্খ থাকলে 500 টাকা দিলে এরা বোম মারবে, মুসলমান মূর্খ জাতকে করে রাখলে 2000 টাকা তুলে দিলে ভোটের সময় 2-4টে লাশ ফেলে দেবে। আচ্ছা, কোনোদিন দেখেছেন ভোটের সময় মারামারি 10-12টা ডাক্তার মারা হয়েছে? মারামারি করে দেখেছেন? হয়নি। ভোটের সময় মারামারি করে একটা স্কুল মাস্টার আর একটা হাই স্কুলের মাস্টারকে খুন করেছে? করেনি। ভোটের সময় কোন হাই ক্যাটাগরি শিক্ষিত আরেকটা শিক্ষিতকে খুন করেছে?
করেনি। কিন্তু আমার মতো তোমার মতো মূর্খ ছেলেদের হাতে 5,000 টাকা ধরিয়ে বোম মারতে বললে মুড়ির মতো বোম মারবে, 10,000 টাকা ধরিয়ে দিয়ে লাশ ফেলতে বলে লাশ ফেলে দেবে। সরকার জানে, এ সমস্ত বুদ্ধিজীবীরা জানে, রাজনৈতিক কারবারিরা সব দল জানে যে যতক্ষণ মূর্খ থাকবে ততক্ষণ আমার গদি থাকবে। মূর্খরা শিক্ষিত লোকের হাতের পুতুল, মনে রেখে দেবেন। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মা আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করুন। দরকার হলে জমি 10 কাঠা বেচে দিন, 5 কাঠা পুকুর বেচে দিন, 10টা গাছ বেচে দিন, ছেলেকে ভালো একটা ইসলামিক মিশনে ভর্তি করে দিন। আরবি আছে, বাংলা আছে, ছেলে মাধ্যমিক পাশ করবে, সাথে 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে। ছেলে বিএ কমপ্লিট করাবে, পাশ করবে, সাথে সাথে জুমার দিনের নামাজটুকু পড়াতে পারবে। ছেলে ডাক্তার হবে, এমন মিশনে তোমার ছেলেকে শিক্ষা দাও, ডাক্তার হওয়ার সাথে সাথে রোগী মারা গেলে, বাপ মারা গেলে বাপের জানাজাটুকু পড়তে পারবে। এই রকম শিক্ষা জমি জায়গা বিক্রি করেও দিন। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত যে মিশন গুলো চলছে, গত বছর নিট পরীক্ষা, যে সারা ভারতের যে ডাক্তারি মেডিকেল নিট পরীক্ষা হয়, মুর্শিদাবাদের ছেলে মেয়েরা নিটের মধ্যে সবচাইতে বেশি চান্স পেয়েছিল। এটা ঠিক বলছি না ভুল বলছি? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মনে হয় আপনারা খবরের কাগজ পেপার পত্রিকা কিছুই পড়েন বলে মনে হয় না গো। একটু খবর নেবেন, খবর নেবেন। শিক্ষার দিক থেকে আগাতে হবে। 2 নম্বর যে কথাটা বলবো, সেটা প্রত্যেকটা মা যারা এসেছেন, স্বামীর সঙ্গে কখনো খারাপ আচরণ করো না। হালাল পয়সা স্বামী উপার্জন করে তোমার হাতে যেটা তুলে দিচ্ছে, ওইভাবেই তুমি ধৈর্য ধরে সংসার চালাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই হাদিসটা বলে শেষ করে দেব। নবী বললেন, কোন মহিলা যদি 4টি কাজ করে, ওই মহিলা ইন্তেকালের পর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা ওপেন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ কি? মেয়ে ছেলেদের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ। মেয়েরা, মায়েরা, যত সংসারের কাজ থাক, কখনো নামাজ কাজা করো না। নাম্বার 2, নবী বললেন, মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য রমজান মাসে শরীর পবিত্র থাকলে ফরজ রোজা। 3 নম্বর, স্বামীর খেদমত, স্বামী যাতে সন্তুষ্টি হয়, খুশি হয়, রাজি হয়, সেই কাজগুলি তুমি করবে। স্বামীর বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করে নিজের জান্নাতকে হারাম করে দিও না। 4 নম্বর, আল্লাহর নবী মেয়েদের বললেন, ফরজ পর্দা পালন করবে। কোন মেয়ে ছেলে যখন, আপনার মেয়ে 9 বছর, 10 বছর, 11 বছর হয়ে যাচ্ছে, ওর মাথায় ওড়না ছাড়া, শরীরে হিজাব ছাড়া, শরীরে ভালো সালোয়ার কামিজ, ভালো পোশাক পরা ছাড়া আপনার মেয়েকে কখনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, ডাক্তারখানায়, বাজারে পাঠাবেন না। যদি পাঠান, বাপ হিসাবে আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। নামাজ যেমন ফরজ, মহিলাদের উপরে ঠিক পর্দা করা তেমন কি ফরজ। একটা বেটা ছেলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখলে ফরজ আদায় হবে। মেয়ে ছেলেদের জন্য পায়ের পাতা, 2 হাতের কবজি, আর যেখানে কোনো ফিতনা নাই, বিপদ নাই, সেখানে মুখটুকু খুলবে, আর কোনো শরীরের অংশ খোলা রাখতে পারবে না। আপনাদের অনুরোধ করছি মায়েরা, অবশ্যই আপনার শরীরকে আপনি ঢেকে রাখুন, আপনার সন্তানকে দিনের পথে রাখুন, বাড়িতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। আর যুবকদের খেদমতে বলবো, বাবা তোমরা আজ থেকে তওবা করো, 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন, এই দুটিকে শিখে নেব। বলুন ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করব না, নির্দিষ্ট টাইম ছাড়া আরো 15 মিনিট ওভার করে ফেলেছি। যতগুলি কথা আল্লাহ পাক আমাদের বলালেন, বলা এবং শোনার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন।